আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফসানাস মুক্ত কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সুজির হালুয়া। সামনেই শরবরাতে এই রেসিপিটি আপনাদের সকলের অনেক কাজে আসবে। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি, নিয়েছি দারুচিনি 2 টুকরো, নিয়েছি এলাচ 3টে, আর নিয়েছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। চলুন রান্নায় চলে আসি। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজিটা দিয়ে দিলাম। এখন এটা একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে একটু হালকা আছে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, একটু বেশি একটু কম করে ভেজে নিলেই হবে। আমি এটাকে একটু সাদা সাদা রাখবো, তাই একটু কম করেই ভেজে নিব। এটাকে একটু এভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। কেউ চাইলে একটু ব্রাউন কালার করে নিতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, সাদাই রাখতে পারেন। এভাবে এটা ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিচ্ছি দারচিনি। এখানে আপনারা গোটা এলাচের জায়গায় গুঁড়ো এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এটা এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে হবে। দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিয়ে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা স্বাদের জন্য দেওয়া হয়। এভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে। একটু কিছুক্ষণ নাড়ার পর এভাবে আপনাদের নাড়তে হবে। এখন এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পানি। 1 চামচ সুজির, এখানে 1 কাপ সুজির সাথে 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। আর পানিটা কখনোই একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে পানিটা দিলে সুজিটা দলা পেকে যেতে পারে, তাহলে সুজির হালুয়াটা পারফেক্টলি হবে না। এভাবে দেখুন নেড়েচেড়ে সুজিটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। পানিটা দেখুন যে শুকিয়ে গিয়েছে, অনেকটা এইভাবে শুকিয়ে আসবে পানিটা। আপনারা যারা এভাবে করে খেতে চান তারা হচ্ছে যে এই পর্যায়ে সুজিটা নামিয়ে নেবেন। আর যারা বরফি আকারে কেটে নিতে চান, বিভিন্ন শেপে কেটে নিতে চান, তারা এটাকে আরও একটু নেড়ে নেবেন। আমি দিয়ে দিলাম ঘি। ঘিটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা জাস্ট দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এটা কত সুন্দরভাবে হয়েছে। দেখুন এভাবে নেড়ে চেড়ে নেবেন। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দেখবেন যে পানিটা একদম শুকিয়ে এসেছে, এটা একদম গা ছেড়ে ছেড়ে আসছে, বুঝবেন যে হালুয়াটা হয়ে গিয়েছে। আমি এটা একটু শক্ত করে রাখবো, তাই দেখুন যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হবে। এটা এইভাবে কেটে নিলে যে কোনো শেপেই কেটে নেওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর এটা সুন্দরভাবে এভাবে যে কোনো শেপে কেটে আসতেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে যে কোনো শেপেই করে নিতে পারেন। আর আমি এখানে দারুচিনি নিয়েছি, এলাচ দিয়েছি, ওগুলো তুলে নিতে হবে, খাওয়ার সময় সমস্যা হবে, এগুলো তুলে নিব। এবার আমি যে কোনো শেপেই কেটে নিলাম। এটা আপনারা ঠান্ডা হওয়ার পর কেটে নেবেন। এভাবে আমি একটু চীনাবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন এভাবে সাজিয়ে নিতে হবে। একটু চেপে চেপে দিচ্ছি যেন বাদামগুলো সরে না যায়। এভাবে আপনারা বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশ। এভাবে কিশমিশ দিয়ে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি আমি। এভাবে আমি এটা দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। এটা আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি বরফির আকারে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন।
আর আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমি কেটে নিচ্ছি। দেখুন, এটা আমি তুলে দেখালাম কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এটা আপনাদের এখন ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি